শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম রামায়ণের লবকুশের জন্মস্থান তপবনে। হ্যালো বন্ধুরা, ভবঘুরে ব্লগসের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকের এই মিনি ব্লগে তোমাদের বলবো কীভাবে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে হঠাৎ ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম রামায়ণের লবকুশের জন্মস্থানে। আমার শ্বশুরবাড়ি ঝাড়গ্রাম জেলার রৈনীতে। সেখানে গিয়ে হঠাৎ জানতে পারলাম যে মাত্র 4-5 কিলোমিটার দূরে সুবর্ণরেখার দক্ষিণ পাশে জঙ্গলের মধ্যে রয়েছে রামায়ণের লবকুশের জন্মস্থান। তাই ঘুরতে ঘুরতে গাড়ি নিয়ে পৌঁছে গেলাম সে জায়গা দর্শন করতে। সত্যি বলতে নদী পেরিয়ে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, রাস্তাটা ছিল অতি সুন্দর। দুদিকে শালগাছের জঙ্গলের মাঝে পাকা রাস্তা দেখতে ছিল অভাবনীয়। রাস্তার আনন্দ নিতে নিতে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 3-4 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম সেই স্থানে। প্রথমে আপনাকে একটি পাকা পোল দিয়ে সীতানালী পার করে পৌঁছতে হবে সেই পুণ্যভূমিতে। সত্যি বলতে জঙ্গলের মাঝে জায়গাটা নিস্তব্ধতার সঙ্গে অপূর্ব সুন্দর লাগছিল। চারিদিকে বড় বড় গাছের জঙ্গলে ঘেরা এবং এতটাই নিস্তব্ধ যে চলার সময় আপনি আপনার নিজের পায়ের আওয়াজ শুনতে পারবেন। এখানে রয়েছে রাম সীতার একটি মন্দির, লবকুশের মন্দির এবং একটি যজ্ঞকুণ্ড। স্থানীয় মানুষেরা বলেন এখানেই নাকি রামায়ণের লবকুশের জন্ম হয়েছিল। যদিও বা